আম্মা শিলা, আম্মা কই তুমি? দেখো ভাইজান আইসা পড়ছে। এই শিলা, শিলা, আরে কই তুমি? তাড়াতাড়ি আসো, ভাইজান আইসা পড়ছে। আম্মা, ও আমার বাজান রে, ও বাজান, কতদিন পরে তোমারে আমি একটু শুইলাম। পথে কোনো অসুবিধা হয় নাই তো? কেমন আছিস তুই? না আম্মা, আমার কোনো অসুবিধা হয় নাই। আর অসুবিধা কেন হইব? এই যে সাজু, ও তো সেই ভোরবেলা থেকে এয়ারপোর্টে যায় বসে আসছিল। দেখছো আম্মা, আমার ভাইটা কত বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে বইলাই তো বড় ভাইয়ের আগে বিয়া করে লাইছে। আম্মা বিয়া করছে, ভালোই করছে। বিয়া তো একদিন করতে হইব, হয় না? ও একটু আগে করে ফেলছে, তাতে অসুবিধা কি হয়েছে? কি কাজ ভাই? জি ভাইজান। শিলা, দাঁড়াই আছো কেন? ভাইজানকে সালাম করো। আরে থাকতে থাক, সালাম করা লাগবে না। দোয়া করি সাজুরে নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো। আর এই বাড়িতে মুরব্বী বলতে আমার মা ছাড়া কিন্তু আর কেউ নাই। আমি চাই আমার মায়ের যেন যত্নের কোনো ত্রুটি না হয়। কি মনে থাকবো তো? জি ভাইজান। আম্মা খুব খিদা লাগছে, রাস্তায় হোটেল পাইছিলাম কিন্তু খাই নাই। এতদিন পরে দেশে আইছি, মায়ের হাতে রান্না খামো। তুমি হাত মুখ ধুয়ে গেল বাবা। এই ভাইজানের জন্য যে লুঙ্গি গামছা রাখছিলি তাড়াতাড়ি আইনা দে। ঠিক আরে দাঁড়া, আরে লুঙ্গি গামছা আনতে হইব কেন আম্মা? আমার লাগে যে সব কাপড় চোপড়ই তো আছে। ভাইজান, তুমি 7 বছর পর দেশের বাড়িতে আইলা, তোমার হাতে কি পুরানা কিছু দেয়া যায় কও? ভাইজান যেহেতু আয়সা পড়ছে, এইবার বাড়িতে একটা নতুন ভাবি আনলেই ফিটফাট। ওরে বাবা, ছোট বৌদি দিয়ে কথাও জানে। হ্যাঁ হ, সেটাও করমু। আমার জন্য একটা মানুষ 7টা বছর যাবত অপেক্ষা করতেছে। ভাবতেছি বাকি জীবনটা তারে নিয়েই কাটাইয়া দিমু। বিদেশ আর না, আর বিদেশে যাবো না। আর বিদেশ না মানে? ভাইজান, তুমি এটা কেমন কথা কইলা? তুমি বিদেশে প্রতি মাসে 1 লাখ টাকা বেতন পাও, এত ভালো একটা চাকরি, সেইটা ছাইরা তুমি দেশের মাটিতে থাকবা মানে? ভাইরে, ছাড়তে তো হইবই একদিন। আর কত প্রবাসে থাকবো কত? ভাবতেছি এই দেশেই কিছু একটা করবো। ভাইজান, সেটা তোমার ইচ্ছা। আমি লাগেজ নিয়ে ভিতরে যাইতেছি, আমার অনেক ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি আসো। ওটা তো আমারও লাগছে। এতদিন পরে দেশে আইছি, মায়ের হাতে রান্না খামু, 2 ভাই মিলা কবজি ডুবাইয়া খামু। হ্যাঁ লো লো বাজান। চলো। বোকাই কর কি সারা জীবনের জন্য নাকি চলে এসে। আমার ভাইজান তো দেখতেছি আসলেই বোকা। সে যে বিদেশ ঠিকঠাক চলে আসছে, আমরা যেমন কেমন? আমি তো কোনো কামাই রুজি করতে পারবো না, তোমার আগে কইছি না আমি বইসা বইসা খামো। দাঁড়াও, 3টা দিন যাইতে দাও, 2-3টা দিন গেলে আমার একটা ব্যবস্থা করো। দরকার পড়লে লোকজন ভাড়া করে একটা কথা সবসময় কানের মধ্যে ঢুকে দেবো, প্রবাসী তুমি বোকা। বাইরো, তুই আমার বাড়ি থেকে বাইরো। আমি মনে করবো আমার মাইয়া মরে গেছে। তুই বাইরো আমার বাড়ি থেকে, ওইরকম মায়া দরকার নাই আমার। বাইরো। আমি কি অপরাধ করছি? তুমি কেন আমার সাথে এমন করতেছো? ওই আমার জিজ্ঞাসা কি অপরাধ করছি? ফাজিল মাইয়া, শয়তান মাইয়া। আমার পছন্দ করা পোলার বাসায় তুই কেন ফোন করে কইছিস তুই অন্য কাউরে ভালোবাসিস? হ্যাঁ, আমার মান সম্মান ডুবা দিলে। যা কইছি ঠিকই কইছি, আমি তো মিথ্যা কিছু কই নাই। আমি মিজান ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তোর মিজান মিজান কই? 7টা বছর ধরে তোর মিজান মিজান শুনতেছি আমি। তোর ওই মিজান বিদেশ থেকে কবে আইব, কবে তোর বিয়ে করবো? জানোস কিছু? কিছুই জানোস না, অথচ আমার মান সম্মান ধুলাই মিশাই দিলি তুই। বাইরে তুই, বাইরে করতেছি তুই, বাইরে হবি এখন। আমার লতা, মিজান, তুমি আইছো? বাবা তুমি? চাচা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দেখছো আব্বা, আমি তোমারে কইছিলাম না আমার মিজান ঠিক আমার কাছে ফিরে আইবো। দেখছো, ও আমারে সারপ্রাইজ দিব দেখা ও আমার আগে থেকে জানাই নাই। জানো, যদি আজকে না আইতা তাহলে তো আব্বা আমার বাড়ি থেকেই বের করে দিত। হ্যাঁ দিতাম, এটাই সত্য। তুমি বিদেশে আছো এত বছর ধরে, আমার মায়াটার আমি বিয়ে দিতে পারতেছি না, আর কত সহ্য করুম? আব্বা,
আপনি কোনো চিন্তা করেন না, আমি বিদেশ থেকে একেবারেই গ্রামে চলে আইছি। লতার বিয়া আমার সাথেই হইব, আর খুব শীঘ্রই আমি আমার পরিবার নিয়ে আপনার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসবো। সেইটা পরে হইব। একবারে যখন চলেই আসছো, টাকা পয়সা কিছু পুঁজিপাতি করছো তো নাকি? বিয়ার পরে আমার মায়েরা সিকিউরিটি দিতে পারবা তো? আপনাদের দুয়ায় আমার ব্যাংকে 10 লাখ টাকা আছে। আর সেই টাকাটা আমি বিয়ের আগে লতার নামে লিখা দিব। এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। দেখছো পোলার কাণ্ড, বাইরে খাড়ায় কথা কিবা। আসো ভিতরে আসো বাজান, এই ভিতরে লে। মা, এই লতাদের বাড়ি যাইতে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা সময় লাগে। তাইলে কবে যাবি ক? আমি তো লতার আব্বারে কই আইছি 7 দিন সময়ের কথা। বিয়া শাদির ব্যাপার, একটু কেনাকাটা আছে না। ভাইজান, কাবিন টাবিন কেমন লাগতে পারে তোমার ধারণা? কাবিন যত খুশি চাক, তাতে কোনো সমস্যা নাই। আমি লতার আব্বারে কই আইছি আমার কাছে যে 10 লাখ টাকা আছে, সেটা দরকার পড়লে বিয়ার আগেই লতার অ্যাকাউন্টে দিয়া দিব। বিয়ার পর না হয় লতার কাছে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য দিলাম, কি কও? দেখ তোর যেটা ভালো মনে হয়। কি রে বোন? কিছু তো আম্মা, তো জামাই আমার মারছে। দুলাভাই তোরে মারছে? হ্যাঁ, আমি মারছি। কেন আপনি আমার বোনের গায়ে হাত তুলছেন কেন? কেন মারছি জানোস না? তোর বোন তো একটা বানজা, জীবনে আমি বাপ ডাক শুনতে পারুম না। তোর বোনের বিয়ে করছি না তো মনে হলো 1 খাবলা গু খাইছি। আমি আরেকটা বিয়ে করবো। যখন আমি বিয়ার প্রস্তুতি নিছি, তোর বোনে আমার থ্রেট দেয়। এই কারণে উচিত শিক্ষা দিয়ে তোর কাছে দিয়ে গেলাম। পিটাইলে হইব? আপনি কোন সাহসে আমার বোনকে পিটাইছেন সেটাকে কোন? তুই আমার সাহসের কি দেখছস? তুই সাহসের দেখছসটা কি? তোর বোনের যে আমি ঝুলাই দিই না, এটা তো আমার 14 গুষ্টির কপাল। আমি সংসার করবো না তোর বোনের সাথে। ভালো করে শুনে রাখ তোরা 2 ভাই, যদি চাস তোর বোন আমার সাথে সংসার করবো তাহলে 4 লাখ টাকা দিতে হইব। সময় 4 দিন। আর যদি দিতে না পারস, তোর বোনের আমি তালাক দিব, ঘরের খাম্বা বানায় রাখিস। কি রে বোন, দুলাভাই যে 4 লাখ টাকা দাবি করছে, এই টাকা আমরা কই পাবো ক? তাছাড়া এতগুলো টাকা তুই কই থেকে দিবি? ওমা, মিজান এগুলো কি কয়? আমি করতে দিব, তুই দিবি? তোর কাছে টাকা আছে না ভাই? আমি তো জানি তোর কাছে টাকা আছে, তুই দিবি। তোর বোনের জীবন তুই বাঁচাবি না। ওমা, তোমরা আমার বিপদে আমার সাহায্য করবা না মা। আমার স্বামী আমারে বলছে, তার যদি সময় মতো তোমরা টাকা না দাও তাহলে সে আরেকটা বিয়ে করবো। আর সে যদি আরেকটা বিয়ে করে তাহলে আমি এখানে ফাঁসি দেব। তুই তোর বোন হারাবি। তুই কি আমার ছাড়া থাকতে পারবি ভাই? তুই তোর বোনটা ছাড়া থাকতে পারবি? টাকাটা দিবি না ভাই? ও ভাই, টাকাটা দিবি না? শিলা, এই শিলা, বাড়িতে বাজার সদাই নিয়ে আইছি, তুমি এখানে বসে কি করো? এই জায়গায় বসে কি করি দেখো না? কি হয়েছে মানে তুমি বোঝো না? আমার মুখ দেখে বুঝতে পারতেছো না যে আমার মন খারাপ? কি তোমার মন খারাপ? কেন, কি হয়েছে তোমার? আমার একটু কও না। তোমার ভাই বিয়া শাদী করবো, তার কাছে অনেক টাকা। সে তার বিয়ের আগেই তার বউয়ের জন্য টাকা রাখতেছে, আর তুমি বিয়ের এতদিন পরেও আমার হানিমুনে নিয়ে যাইতে পারলা না। আরে হানিমুনে যাইতে তো টাকা দরকার, আমার কাছে তো আর এত টাকা নাই। হ্যাঁ, ঘরের মধ্যে বয়ে বয়ে শুধু কইবা টাকা নাই টাকা নাই, স্বপ্ন দেখবা একদিন টাকা হইব, কিন্তু তোমার টাকা কোনোদিনও হইব না। আর ওইদিকে তোমার বড় ভাই, সে টাকা ইনকাম কইরা বড় লোক হয়ে যাইব। আমার ভাইয়ের কাছে যদি আমি টাকা চাই 10-20 হাজারের বেশি তো আর দিব না। 10-20 হাজার? এই 10-20 হাজার টাকায় আমার কিচ্ছু হইব না। আমার লাগবো লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা লাগবো। জানো তো, ছোটবেলা দিয়ে আমার ইচ্ছা আমি দেশের বাইরে যাই হানিমুন করব, কিন্তু আমার ইচ্ছা মনে হয় আর পূরণ হইব না। ওরে আল্লাহ, দেশের বাইরে?
কাম তো সাইরা ফেলছে, তাইলে লাখ লাখ টাকার দরকার, এত টাকা আমি কই পাবো? ভাইজানও আমার এত টাকা দিব না। তোমার বোন যেমনি টাকা পাইবো তুমিও ঠিক তেমনি টাকা পাইবা। একটু বুদ্ধিটা খাটাও, মাথাটা খাটাও, টাকা হাইটটা ঘরে চলে আইব। বুদ্ধি? তুমি কি বুদ্ধির কথা কইতেছো? আমার একটু বুঝে কও না। শোনো, তোমার ভাইয়ের মনটা অনেক নরম আর অনেক বোকা। এই বোকারে যদি আমরা ঘায়েল করতে না পারি তাহলে তো আমাকে লস। সে যদি একবার বিয়ে শাদী কইরা ফালায় তাহলে তো বুঝতে পারছো এই বাড়িতে আমরা থাকতে পারবো না। এই বাড়ি থেকে আমাকে আউট কইরা দিব। তাই কোনোভাবে তাগো বিয়ে করতে দেওয়া যাইব না। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমারে আরেকটু খুলে কত। কইতাছি যে তোমার ভাইয়ের সাথে কোনো কথা। আপা তুই খাইতেছিস না কেন? খা। আমার এই খাওয়ান পেটে যাইব না ভাই, আমার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। জামাই এখন তোর কাছে টাকা দাবি করলো কোন বুদ্ধিতে? হ্যাঁ, কত? সেটা তো আমি জানি না মা, তারে জানি কে বুদ্ধি দিছে যে বিদেশে যায় চিকিৎসা করাইলে পোলাপান হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই 4 লাখ টাকা নিয়ে সে আমার নিয়ে বিদেশ যায় চিকিৎসা করাইবো, তাইলে বলে আমি বাচ্চার মুখ দেখতে পারবো। ভাইজান এত টাকা কই পাইবো? ভাইজানের কাছে এত টাকা আছে নাকি? অবশ্যই আছে। এই তুই কি মনে করছস আমি কিচ্ছু জানি না? মিজানের কাছে টাকা আছে, আর সেই টাকাও আমারে দিব কি দিব না, ও বোনের সুখ চায় কি চায় না সেটা তো ওর ব্যাপার। আপা তুই এটা কি কইলি? আমি যখন বিদেশে আছিলাম, যখন যেটা চাইছস আমি সেইটা তখনই দেওয়ার চেষ্টা করছি, দিছি। অনেক কষ্টে 10টা লাখ টাকা জমাইছিলাম, ভাবছিলাম এই টাকাটা দিয়া বিয়া শাদী করব, সুন্দর একটা সংসার পাতব। ভাবছিলাম টাকাটা লতার হাতে তুইলা দিন, যেন ওর আব্বা মনে না করে ওরে আমি ধোকা দিন। বাপরে বাপ, এখনো লতা তোর বউ হইতে পারে নাই, অথচ তার হাতে টাকা দেওয়াটা জরুরি হয়ে গেছে। আর এদিকে তোর বোনের সংসার ভেঙে যাইতেছে, সেখানে তোর কোনো চিন্তা নাই। এই আমি কি চিন্তা পাতা রে? আপা তুই সব কি কইতাছস? তুই সুলতা পাতা হবি কেন? দেখ জুলেখা, মিজানের বয়স হয়েছে, এখন ও বিয়া করবে, তুই এর মধ্যে এইসব কথা তুলিস না তো। মা, তুমি কি আমার আপন মা? তুমিও চাও না আমি সুখে থাকি? খাবো না ভাত, থাকবো না তোমাকে সাথে, আমি এখন গলায় দড়ি দিব। আপা তুই ব আপা ব ব তুই কোনো চিন্তা করিস না, আমি তোর টাকা দিমু। আমি জানতাম আমার ভাই আমার কষ্ট সহ্য করতে পারবো না। সত্যি দিবি ভাই? তা আবার তো একটা ব্যবস্থা হইলো, কিন্তু আবার কি হইব? কি রে ভাই, তোর আবার কি হয়েছে? ভাইজান, শিলার লিভারে একটা সমস্যা হয়েছে, ডাক্তার কইছে দেশের বাইরে চিকিৎসা করতে হইব, 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হইব। আমি কি যে করব কিছু বুঝতে পারতেছি না। আমি আমার শিলারে মনে হয় বাঁচাইতে পারব না। ও মা, তুমি চুপ করে আছো কেন? মনে হইতেছে তুমি কোনো কিছু জানো না, কিছু কও। আমি জান ফিরার জানি কি একটা হইছে। কি হইলো বাবা? চা বিস্কুট কিছু খাইতেছো না, চুপচাপ বসে রয়েছো, কিছু কইতে আসলে কয়ে ভালো। আসলে আব্বা, বিয়ার প্রস্তাব নিয়ে তো আপনাদের বাড়িতে 3-4 দিন পরে আসার কথা ছিল আমাদের, তাই না? ছিল তো। আগে এতে চাও? হ্যাঁ, কবে বা? না আব্বা, আসলে আমার বাড়িতে একটু ঝামেলা চলতেছে, মানে ওই বাড়ির কাজ কাম করাইতেছি তো। তাছাড়া ওই আমার ছোট ভাইয়ের বউটা খুব অসুস্থ, তাই চাইতেছিলাম যে আমরা 1 মাস পরে আসতে। 1 মাস পর? মিজান, এতদিন দেরির কারণ কি? তেমন কিছু না লতা, আমি তোমার সব বুঝাই কইতেছি। ঠিক আছে, 1 মাস পরে আসতে চাইতেছো, 1 মাস পরে আইসো, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রেখো বাজান, এই 1 মাসের মধ্যেই আমি আমার মায়ের বিয়েটা দিয়ে ফেলাম। সে তোমার সাথেই হোক
বা অন্য কোনো পোলার সাথে হোক। লাও চা খাও, আমার একটু কাম আছে, গেলাম। মিজান, তোমার না দেখেই মনে হইতেছে তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে আমারে কও তো। আরে না না, তেমন কিছুই হয় নাই। বললাম না, ওই বাড়ির একটু কাজ কাম আছে, বিয়া শাদি করবো, ঘর গোছাইতে হইব না। তাছাড়া ওই ছোট ভাইয়ের বউটা একটু অসুস্থ তো, তাই চাইতেছি কয়েকদিন পরেই আসতে। আচ্ছা তুমি চিন্তা করো না, দাও বিস্কিট খাও। আরে নাও না, নাও তুমি ধরো। হ্যালো, যখন তখন ফোন দাও কেন? হ্যাঁ, শুনো না, তুমি জমির বায়না দিয়ে ফেলাও, টাকা এখন আমার হাতে। কি ম্যানেজ করা কোনো ব্যাপার? আর মিজাইন না তো একটা বলদা, ও তো ছোট কালেতেই বলত। পরে আমি 2 মিনিটে ম্যানেজ করে ফেলছি, এমন ভাবে বলছি ও ম্যানেজ না হয়ে পারেই না। আচ্ছা শুনো, ব্যাগপত্র গুছায় রাখো, আমি ফোন করলে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, যান এখন রাখি। হ্যাঁ, বাহ 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 বাহ, তুই বড় বোন হয়ে এমন একটা কাম করতে পারলি। কি রে সাজু, তুই তো খুব বেয়াদব হয়ে গেছিস। বোন কথা কইতেছে, তোকে বাড়িতে কোনো প্রাইভেসি নাই। তুই এখানে কেন? তুই কোন আক্কেলে বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিতে চাস? তুই কি মানুষ? ভাই ভাই, আমার লক্ষ্মী ভাই, তুই এই কথা কাউরে কইস না। বোনরে মাফ করে দে, কাউরে কইস না। হ্যাঁ না, আমি আমার আদর্শ নীতি নষ্ট করতে পারুম না। আমি বড় ভাইরে কয়ে দেবো। আমি চুপ করে থাকুম, এই কথাটা আমি চাপা রাখতে পারুম না। তাই নাকি? যা এখন যা কয়ে দে। এই, তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? তোর বউয়ের কোনো অসুস্থতা নাই, তোরা 2জন মিলা বং করতেছস। ভাই টাকা নিয়ে যাবি ঘুরতে, সব জানি আমি। আবার তুই এটা কেমনে বুঝলি? বুঝি রে, বুঝতে হয়। আমার নাম জুলেখা, আমার চোখ ফাঁকি দেওয়া তো সোজা না। আপা, তুই আর আমি তো সেই চালাক রে। শোন, আজকে রাইতে যখন মিজাইন না বাড়িতে আইব, তোর বউরে কবি ব্যথায় চিল্লা চিল্লি করতে, কানতে, আবেগ দিয়ে কানতে কবি, বুঝছস? তারপরে আজকে রাইতের মধ্যে মিজানের মুন্ডারে গলাইয়া টাকাটা হাত করতে পারবি না? হ, পারুম তো। পাক্কা? হরে বোন, পাক্কা। শোন, এখন থেকে আমরা 2জন পার্টনারের মতো কাজ করব। আল্লাহ, ও আমি আর সহ্য করতে পারতাছি না। আল্লাহ আল্লাহ, আমার উঠায় না, আল্লাহ আমার উঠায় না। আম্মা, ব্যথা কেমন লাগতেছে? অবস্থা দিন দিন বেশি খারাপ হয়ে যাচ্ছে। ধৈর্য ধর মা, ধৈর্য ধর। আম্মা, 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 আমি বাঁচতে চাই। আম্মা, আমার বাঁচান। আম্মা, আমার পেট। ভাইজান, ও ভাইজান, ভাইজান, আমি বাঁচতে চাই। ভাইজান, আমার অনেক কষ্ট হইতাছে। ভাইজান, আপনাকে আমার লেগে কষ্ট হইতাছে না? আমার মিজান, ও তো ডাক্তার না দেখালে মরে যাইব। ও আম্মা, তাই তো দেখতেছি, চিকিৎসা তো করানোই লাগবো। সাজু শ্বশুর বাড়ি থেকে তো ওগরে মাইনা লয় নাই। তারা কইছে তাদের মাইয়া মইরা গেলে যাক, তাদের কোনো অসুবিধা নাই। সি 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 সি, এগুলো কেমন মানুষ? অবশ্য এরকম মানুষ কিন্তু আছে, তারা টাকারে স্বর্ণের মোহর মনে কইরা লুকায় রাখে। আপন মানুষ মরলো না বাঁচলো তাতে তাকে কিচ্ছুই যায় আসে না, টাকাটারে তারা সবকিছু মনে করে। ভাইজান, ও ভাইজান, আমারে বাঁচান ভাইজান। আমি তো আপনার ছোট বোন হই, তাই না ভাইজান? আপনি যদি আমার চিকিৎসা না করান, আমি মইরা যাবো ভাইজান। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। শিলা, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি তো আর মইরা যাই নাই। আমি বাইসে থাকতে এমন কোনো কিছু হইতে দেবো না। দেখো, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হইব।
মালাগো বাড়িতে গেছিলি? আম্মা গেছিলাম, তাদের বইলাইছি 1 মাসের কথা। এর মধ্যে আমি চিন্তা ভাবনা করে তাদের জানাবো। তাছাড়া বোন ভাই তাদের জীবনটা সুখের হোক, তারা শান্তিতে থাকুক, এটা আগে দরকার। আমার বিয়ে শাদী নিয়ে এখন ভাবনার দরকার নেই। তাই কর বাবা, তাই কর। মাশাআল্লাহ, আম্মা দেখছো আমার ভাই কত ভালো মানুষ, কত ভাগ্য যে তুই আমার ভাই। ও ভাই, তাইলে কি তোর দুলা ভাইরে আসতে বলবো কালকে? আপা ভাই দেখো, আমি কালকে সকালে ব্যাংকে যাইয়া টাকা তুলে নিয়ে আসবো। আর আম্মা তুমি শিলার দিকে খেয়াল রাখো, চিন্তা ভাবনা না করে। সব ঠিক আছে বলবেন। যাও, ওরে খাইতে দাও, যাও। আল্লাহ গো, আল্লাহ, আরে ভাইজান কখন গেল? আমারে তো কইতে পারতো, আমি লগে যাইতাম। এতগুলো টাকা একা আনতে পারবো? আমি তো জানি না কখন গেল, আমার তো কয়ে যায় নাই। কি যে করো না মা, সব দিকে একটু খেয়াল রাখবা না? সাজু, আমার তখন খুব টেনশন হইতেছে। আমার তো মনে হইতেছে কি টাকা পয়সা সব নিয়া ওই লতার বাড়ি চলে গেছে। কি জানি, হইতো পারে। এমন একটা মাইয়ারে পছন্দ করছে, বিয়ের আগে নাকি টাকা দিতে হইব, এটা কোনো কথা? এটা কোনো মাইয়া? একটা লোভী মাইয়া, লোভ ছাড়া ওর মধ্যে আর কিচ্ছু নাই। একদম ঠিক কইছো। আজকাল লোভী মানুষে বইয়ের। আম্মা কেমন আছেন? সালাম রাখতো না, সালাম রাখতো না। আম্মা আপনার শরীরটা ভালো? ভালো। হয়েছে কি আম্মা, ওই কয়টা দিন এই তোমার বোনের রেখে গেছি বুঝছো। আমার একেবারে কোনো কিছুই ভালো লাগে না, মানে আমার খালি কেমন জানি লাগে। তোমার লেগে আমার খুব কষ্ট হইবে, তোমার লেগে আমার বুকটা একদম হাহাকার করতেছিল। ভাই আর হাহাকার করণ লাগবে না, এখন আমার বোনটা নিয়ে বাড়ির দিকে রওনা হন। ভাইজান তুমি ঠিক মতো আইছো? কোনো সমস্যা নেই তো? কই টাকা কই? টাকা কই? লোভিডা ব্যস্ত হইস না, টাকা আছে। ভাইয়ের ঢের প্রতি ভাইয়ের এরম লোভ থাকে। এলো এই টাকাটা তোর অ্যাকাউন্টে জমা রাখ, আর পাসপোর্ট ভিসা কি করা লাগে ওটা কইরা ফেল, কইরা চইলা যা। দাও আমার টাকাটা দাও, আমার আবার যাইতে হইব। ওই বাড়িতে আমার একটু কাম কাজ আছে, আর তোমার বই নেই কয়টা দিন আসছিল না, আমার খাওয়া দাওয়ার যে কষ্ট হয়েছে। দাও। তোলা ভাই এলো, আপনারা সুখী হন, আপনাদের সুখী একটা সংসার হোক, আল্লাহ যেন আপনাদের একটা সুসন্ধান দান করে। আচ্ছা, আমরা আমগর চেষ্টা করবো, দোয়া করো। বাজান, সব টাকা তো দিয়ে দিলি, তোর কাছে আর কত রইলো? আম্মা তুমি সব সময় ভাইজানটা খালি চিন্তায় ফেলাও। এটা কি ধরনের কথা কইলা? ভাইজানের কাছে কত টাকা রইলো মানে? আরে বাবা, আমরা তো এই টাকাগুলো সারা জীবনের জন্য নিতেছি না, সময় মতো টাকা ফেরত দিমু। আপা দিব কি আপা? আর আপা যদি না দেয় আমি দিমু, সমস্যার কি আছে? ঠিক আছে? এই শিলা, শিলা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। আম্মা তাহলে আসি আমি। আম্মা সালাম। নাই, আসি। হ্যাঁ, ভালো থাকতে, ভালো থাক। দোয়া করে ভাই, ভালো থেকো। তোমার লাগি অনেক দোয়া করি। আচ্ছা তোলা ভাই, আম্মা আসি। হ্যাঁ, সাবধানে যায়েন। চল আম্মা, ভিতরে চল। চল। তুমি এটা একটা কাজ করলা? হ্যাঁ, নিজের জমানো সমস্ত টাকা ভাই বোনরে দিয়া দিলা। তুমি একটাবার চিন্তা করলা না যে এখন বিয়ার পরে তুমি ব্যবসা করবা কি দিয়া, আমারে খাওয়াবা কি? লতা, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব। আর কাল পরশু আমারে নিয়ে আমি তোমার বাড়িতে আমার। তার আর দরকার হইব না। আব্বা আপনি? আমার আব্বা কইতেছ কেন? তোমার কোন সম্পর্কের আব্বা আমি? আব্বা আপনি রাগ করলেন? না, রাগ করি নাই, বরং খুশি হয়েছি আমি। তোমার মতো বোকা প্রবাসীর লগে যে আমার মাইয়ার বিয়া দিই নাই, বড় বাঁচা বেঁচে গেছি আমি। আব্বা আমি কি বোকামি করছি?
আবার তুমি আমার আব্বা কইতেছ? ওই বোকামি করো নাই? তুমি যে তোমার ভাই বোনদের সব টাকা দিয়ে দিলা, এটা বোকামি না? ভাই বোনের সংসার বাঁচানোর জন্য আমি টাকা দিয়েছি। প্রবাসী, তুমি বোকা, বড্ড বোকা। তোমার ভাই কাশ্মীর যাইতেছে বহু লুয়ে বেড়াইতে, এটা আমি নিজে সাক্ষী, নিজে দেখছি আমি। আর তোমার বোন জামাই তোমার কাছ থেকে টাকা লয়ে এসে জমি কিনতেছে, জমি। কি কইতেছেন আব্বা এসব? হ্যাঁ লতা, ওই বোকা প্রবাসীর লগে তোর আর কোনো সম্পর্ক নাই, এটা আমার শেষ কথা। বাড়ি আয়, আর ওর লগে শেষ কথা কনের লেগে তোর সময় দিলাম মাত্র 1 মিনিট। শুনতাছি এইসব, মানুষ কি সত্যি এত বোকা হয়? ওরা কি তাইলে আমার সাথে অভিনয় করলো? আইরে বোকা প্রবাসী, তোমার এসব বোকামির জন্যই না তুমি একদিন আমারে সত্যি সত্যিই হারাইবা। তুমি মিলাই নিও, তুমি ঠিক আমারে হারাইবা। ল ওই সাজু, কি হয়েছে ভাইজান? তুমি এত উত্তেজিত কেন? কি রে সাজু, টাকা পাওয়ার পরে তোর বউ কি সুস্থ হয়ে গেছে? আল্লাহ গো, আমারে কি থাক, আর অভিনয় করানো লাগবো না, আমি সবকিছু জানি না গেছি। অভিনয়? কিসের অভিনয়? কিসের অভিনয়? তুই আর আপা মিল্লা আমার সাথে অভিনয় করছিস। আমরা কোনো অভিনয় করি নাই, তোমারে ধোকাও দেই নাই। অভিনয় করস নাই? হ্যাঁ, অভিনয় করস নাই? আমারে মিথ্যা কথা কইয়া বউরে নিয়ে কাশ্মীরে ঘুরতে যাবি? মিজান, ও মিজান, বাস সাজুরে মারতেছিস কেন? আম্মা, আম্মা, এই জানোয়ারটা আর আপা মিল্লা আমার সুন্দর জীবনটা নষ্ট করার পরিকল্পনা করছে। আমার লোকে মিথ্যা কথা কইয়া আমার কাছ থেকে টাকা নিছে। আম্মা, লতার আব্বা সাফ সাফ আমারে কইয়া দিছে লতার আমার কাছে। কি করছ? কি রে সাজু, মিজান যা কইতেছে এগুলা কি সত্য? হ্যাঁ সত্যি, আমি আমার ভাইজানের কাছে টাকা পাই, সেই টাকাটা নিছি। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমার গায়ে হাত তোলে। সাজু এই বাড়িতে 7 বছর কামলা দিছে, এই বাড়ি ঘর সামলায় রাখছে। সবকিছু নিয়ে যদি হিসাব করা হয় তাহলে তার বেতন আসে 10 লক্ষ টাকা, আর 4 লক্ষ টাকা দিয়ে এত কথা? ভাইজান, তুমি একটা 2 নম্বর মাইয়ের লেগে আমার গায়ে হাত তুললা? আমি তোমার রক্তের ভাই, আপন ভাই। আমার থেকে ওই মাইয়া তোমার কাছে বড় হয়ে গেল? খবরদার সাজু, আর একটা বাজে কথা মুখে আনবি না। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি। তুমি যে বোকামিটা করলে না, সারা জীবন মনে থাকবো তুমি একটা বোকা। হ, ঠিকই কইছস, আমি বোকা। তুই কস, লতা কয়, লতার আব্বা কয় আমি বোকা। আমি একাই বোকা, তোরা সবাই সালা। এই তোরে আমি ওয়ার্নিং করতেছি, 3 দিন টাইম তোর কাছে। 3 দিনের মধ্যে আমার সব টাকা ফেরত দিবি, তা না হইলে খবর আছে। চলো। তোকে বলার সাহস পামু না কেন? হ্যাঁ, তোরা কি আমার সাথে জোচ্চুরি করস না আপা? এই এই কি হইছে? কি এর জুচুরি? কি জুচুরি করছি আমরা তোর সাথে? আমি আমার 4 লাখ টাকা নিতে আইছি, আমার টাকা মারা দেন। এই কিসের টাকা? হ্যাঁ, যে টাকাটা তুই দিছস ওইটা তো তুই আমার একবারে দিয়ে দিছস, এখন আবার ছোট লোকের মতো চাইতেছস কেন? হ্যাঁ, আমি তোদের টাকা দেই নাই, তোরা মিছা কথা কইয়া আমার সাথে বাটপারি কইরা আমার টাকা তোরা চিন্তাই করে নিছস। আমার টাকা দে আপা। তুই কি আমার বাড়িতে খাড়ায় আম করে হুমকি দিতেছস? হ্যাঁ, দুলাভাই, আমি আমার টাকা চাইতে আইছি, আমি টাকা চাইতেছি। আমি আপনার হুমকি দিলাম কখন? আমার টাকাটা দেন দুলাভাই। একটা টাকাও তুই পাবি না। কিসের টাকা পাস তুই? দাঁড়া, তোর নামে আমি বিচার বসামো। আমার নামে বিচার? কেন? আপনি আমার নামে কেন বিচার ডাকবেন? অবশ্যই বিচার বসামো। তুই তোর বোনের হক মেরে খাইছস। ঠিক কথা কইছে তোর দুলা ভাই। কালকা বাড়িতে এসে বিচার বসামো, তারপরে গ্রামবাসীর সামনে তোরে আমি জুতা পিটা করবো, তারপরে তুই কথা কইতে আসিস। আপা,
মিছা কথা কইস না। তোর পকেট টাকা তুই অনেক আগে বুঝা নিছস, তাহলে এখন কেন এই কথা কইতেছস? এই বলদের বাচ্চা বলদ, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে কোনো প্রমাণ? যা চোখের সামনে থেকে যা, কালকে বিচারের সময় দেখো, যা। এই আমার জামাই যে তোরা যাইতে কইছে হুনস নাই, ভালোই ভালোই যাবি নাকি এখনই জুতা পিটা করতে করতে তোরা আমার বাড়ির থেকে বাইর করবো? যা ভাগ। ঠিক আছে, আমিও তোদের দেখা নিব। আরে যা, কি দেখবি তুই? ফকিন্নি টাকার লেগে আইছে, অন্যের টাকার দিকে খালি লোভ। আসো, যা, যা। পাগল, মাথা খারাপ হয়ে টাকা নিবো আমগর কাছে। সময় নষ্ট কর। আপা আর দোলা ভাইয়ের লগে যুক্তি করছো তো ঠিক মতো? করছি তো, শুধু আপাদুল ভাই না, মাতবর আছে না, মাতবরও আমাকে পক্ষে কথা কইব। আরে টাকা ছিটাইছি না। যেমনে হোক এই আপদরেই বাড়ি থেকে বার করতে হইব। আর যদি তা না হয় আমরা বিপদে পড়বো। এই ডিস্টার্ব বাড়িতে রাখা যাইতো না। তাই তো, ওই হারামি বিদেশে থাকলে আমি পায়ের উপর পা তুলে বৈশা শুয়ে খাইতে পারো। হারামির শখ কত, বিয়া কইরা দেশের মাটিতে থাকবো। দেশের মাটিতেই তো থাকবো। থাকার পর প্রথমে আমাকে ভিন্ন কইরা দিব। আমাকে ঘর বাড়ি খাওয়া দাওয়া সবকিছু আলাদা হয়ে যাইব। তোমার আর আমার আরামের দিন শেষ হয়ে যাইব। আরে তুমি চিন্তা করে না তো, ওই হারামির ঘর বান্দার আগে আমাকে ঘর থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করতেছি। আর আমি তাড়াইয়া দিব। যা করার তাড়াতাড়ি করো, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাইব। এটা নিয়ে তোমার ভাবতে হইব না, যা করার আমি করতেছি। তোমাকে সবার কথাই তো শুনলাম। মিজান বিদেশ যাওয়ার আগে জুলেখার জামাই থেকে 4 লাখ টাকা নিছিল, আর সেই টাকা মিজান বিদেশ থেকে আইসা জুলেখার জামাইরে দিয়া দিছে, এই তো? ভাই আপনি এসব কি কইতাছেন? আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই, তারা মিছা কথা কইতাছে। শোনো মিজান, তুমি বিদেশ যাওয়ার পরে তোমার ছোট ভাই সাজু নিজে ইনকাম কইরা তোমার মার ভরণ পোষণ চালাইছে। হয় এটাই। সেই বাবদ তুমি ওরা 4 লাখ টাকা দিছো, এখন তুমি ওই টাকার আর দাবি করতে পারবে না। আপনি এসব কি কইতাছেন? দাবি করুম না মানে? আমি প্রবাসে থাইকা মাথার গাম পায়া ফালায়া কত কষ্ট করে টাকা কামাইছি, আর তারা তারা সেই টাকা আমার কাছ থেকে মিছা কথা কই আমার কাছ থেকে ছিনায় নিছে। তাদের বিচার হইব না? এই কিসের বিচার হইব আমগো? বিচার তো হইব তোর। শোন, এই বাড়িতে আমার যে অংশ আছে সেটা আমারে বুঝাই দে। কি? সি 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 আফা, কত মিছা কথা কইছ না, আল্লাহর গজব করব। তোদের অংশ তোরা অনেক আগেই বুঝা নিছস। আল্লাহর গজব আমগো উপরে পড়বো? হায় রে আল্লাহ, কেমনে চোখের দিকে তাকায় মিথ্যা কথা কইতাছে? আল্লাহর গজব পড়বো তোর উপরে। বেঈমান, এই সব কি ভুইলা খায় ফলাইছস তাই না? বিদেশ যাওয়ার আগে আমগো কাছ থেকে 4 লাখ টাকা নেওয়ার পরে যখন টাকা কম পড়ছে তখন তুই আব্বার কাছ থেকে তোর অংশ বুঝা বেচ্চা টাকা নেস নাই? এই মিথ্যা কথা কবি না। এখন যা আছে সব আমার আর আমার ভাই সাজুর, তোর কোনো অংশ নাই এই বাড়িতে। আপা একদম ঠিক কথা কইছে। এখন যা কিছু আছে সবকিছু প্রাপ্য আপার আমি। কেন বিদেশে যাওয়ার আগে আব্বার কাছ থেকে সবকিছু তো বুঝে নিছিলা, ভুলে গেছো সবকিছু? আব্বা মরে গেছে মিছা কথা কইতেছো, লোকজন বিশ্বাস করবো? এমনটা হইব না। এই বাড়িতে যা ভাগ হইব আপার আমি বাবা আর কেউ পাবে না। শাশু, তোরা দুইজনে মিলা ভাইয়ের নামে এত বড় মিথ্যা কথা কইতেছস, তোকে শরম লাগতেছে না? মা তুমি কথা কই না তো। তুমি ওর নিয়ে যে এত টানাটানি করতেছো, ও বিয়ের পর তোমারে রাইখা শ্বশুর বাড়ি চলে যাইবো, তখন তোমারে কে দেখবো? আমি দেখুম। এই যে আমার বোন দেখবো, আমরা দেখবো। বাহ, জানতাম তুই বড় হইছস, কিন্তু তুই যে এত বড় বেঈমান হইছস সেটা জানতাম না। কি কইলা? বেঈমান আমি? আমি বেঈমান না, বেঈমান তুমি। তুমি বেঈমান, তুমি। তুমি আমাগো কেউ না, মানে কেউ না। এই বাড়ি থেকে তুমি চলে যাবা। যা কিছু ভাগ বাটারা হইব সবকিছু আমার আর আমার বোনের, আর কারো না। কত বড় সাহস, কত বড় সাহস! হ্যাঁ, এই, আল্লাহ, আল্লাহ, এই, তোর লাগি আমার মায়ের এই অবস্থা হইছে, অসুস্থ হইছে। মারে মারে ফলাইতে চাস, খবরদার সরে এদিকে। মারে হাসপাতালে নিতে গো। আল্লাহ রে, আমি যা বলছি তাই।
এই ছেলের সাথে তোর আগামীকাল বিয়ে হইব। কি কইতাছ আব্বা এগুলা? তাইলে আমার মিজানের কি হইব? আমি ওরে কি জবাব দিমু? ওরে আর কোনো জবাব দিতে হইব না। এই ওর লগে কি তোর কাবিন করেছি? আব্বা, ও আব্বা, আমি 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 কইতেছি কি, তুমি না ওরে একটু সময় দাও, দেখবা ও ঠিক টাকা পয়সা জোগাড় করে ফেলাইবো। ওর ভাই বোনের কাছ থেকে ও সমস্ত টাকা আদায় করে ফেলাইবো। ওর একটু সময় দাও। থাক, আর আদায় করতে হইব না। ওর ওই ভাই বোন মিলা ওরে লাথে বাড়ি থেকে বাইর করে দিছে। ওর মা এই দুঃখ সহ্য করতে না পেরে হার্ট ফেল করে মরে গেছে। কি কি কইতাছ আব্বা তুমি এগুলা? মিজান কি সত্যি এত বোকা? শুধু বোকা না, ও বোকার রাজা। ওই বোকার রাজার লগে তোমার বিয়ে দিয়ে তোমার আর আমি কষ্টে ফেলাইতে চাই না মামনি। এই পোলারে তোমার বিয়ে করতে হইব। যদি এই পোলারে বিয়ে করতে রাজি না হও, তাইলে কিন্তু আমি গলায় ফাঁস দিয়া মরে যাব। আব্বা, এখন তুই সিদ্ধান্ত লইবি, ওরে বিয়ে করার লাগে অপেক্ষায় থাকবি নাকি বাপরে বাঁচায় রাখবি? আব্বা, আব্বা তুমি এমন সিদ্ধান্ত নিও না আব্বা। হাই গো, আমি এখন কি করব আব্বা? আমার কে? মিজান না? কিরে বন্ধু? এ বন্ধু, মিজান, তুই এই জায়গায় এত রাত্রে শুয়ে আছিস কি জন্য? তুই বাড়িতে যা, তোর বাড়ি ঘর ছেড়ে। কি হয়েছে বন্ধু? বন্ধু, আগুন লাগছে আমার বাড়িতে, আগুন লাগছে, লোভের আগুন। সেই আগুন থেকে আমারে বাঁচাইতে যায় আমার মা আমারে ছাড়া চলে গেছে। কি কইতেছিস সেগুলা? আর আমি হয়েছি ঘর ছাড়া, আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। কেন, কি হয়েছে? ও বন্ধু, আমি চাইলেই মামলা মোকদ্দমা করতে পারতাম, কিন্তু করবো না। কেন জানোস? কেন? কারণ আমি বোকা। আর বোকারা এই সমাজে কোনোদিন কোথাও জিততে পারে না। তাদের জন্ম হয়েছে হারার জন্য। আচ্ছা বাদ দে, আমি সব বুঝতে পারছি। তোরে দেখে মনে হইতেছে না সারাদিন কিছু খাইছস। চল আমার লগে চল, আমার বাসায় যা খাবি, চল। ও বন্ধু, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি পেট ভরে কোনা ভাত খাইতে চাই। আমার মায়ের হাতে একদলা ভাত খাওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে বন্ধু, কিন্তু আমার মা তো নাই। আমার মা আমার ছেড়ে চলে গেছে। তারে আমি কবরে শুয়ে থুয়েছি। আমার জানুয়ার পায়ার বইন আছে না, ওরা আমার অপমান দিছে। আমি তাকে আমার মায়ের হালাইছি। ক বন্ধু, এতগুলা বছর প্রবাসে, তুই জানোস প্রবাসে কত কষ্ট করা লাগে টাকা কামানোর জন্য? জানোস না বন্ধু, অনেক কষ্ট করে আমি জমাইছিলাম। সেটা আমি ওই বেইমান আমার ভাই আমার বোনরে আমি দিয়া দিছি। তারপরে ওই জানোয়ার গুলার মায়া হয় নাই আমার উপরে, এক ফোঁটা মায়া হয় নাই। উল্টা আমার অপমান দিছে, আমি নাকি আমার ভাইরা ভালাইছি। এ বন্ধু, আমার মা, আমার জন্মধারিণী মা, আমি নাকি আমার মারে ভাইরা ভালাইছি। আমার অপমান দিছে আমার মারে নাকি আমি ভাইরা ভালাইছি। তো বাদ দে, আমি তো চিনি তুই কেমন মানুষ। আয় তো আয়, চল আমার সাথে চল। মিজান, এই মিজান, বাড়িতে আসো। মিজান, কি চাই? এই বাড়িতে কি চাই? কারে চাই? মিজান কই?
মিজান কই তা আমরা কি জানি? বোন রে, তোমরা মনে হয় মিজানের ভাই আর ভাইয়ের বউ। আজকে আমার বিয়া, আমি মিজানের পাগলের মতো খুঁজতেছি, কিন্তু আমি ওরে কোথাও পাইতেছি না। আমার একটু কইতে পারো মিজান কই? আমার ওরে খুব দরকার। আরে মিজান কই আছে আমরা জানি না তো। কি আজগবি কথা কইতেছে। আজকে তোমার বিয়া না? বিয়ার আসর বাদ দিয়ে এইখানে আইছো কেন? যাও বিয়ের পিড়িতে বসে যাও। ভাই তুমি বুঝতেছো না, আমি মিজানের সকাল থেকে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। ওরে ফোনেও পাইতেছি না, ওর ফোনটাও বন্ধ, যোগাযোগও করতে পারতেছি না, কেউ কইতেও পারতেছে না মিজান কই। আমার আমার একটু কও, আমার মিজান কই? আরে বাবা আমরা তো কইলাম মিজান কই আমরা জানি না। তোমার বাপের পছন্দ মতো বিয়া করো। আরে ওর মতো একটা বোকা পোলার লাগা অপেক্ষা করে কোনো লাভ আছে নাকি কত? কি কইলা? মিজান বোকা? বোকা নয় তো কি, বোকা নয় তো কি আমারে কত? তোমার মতো মাইয়েরে ভালোবাসা ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করে ফেলছে। সুপ, একদম সুপ, স্বার্থপর বেঈমান কোথাকার। আরে মিজান বোকা না, ও বলদামি করছে তোর মতো কাল সাপ পুষতে যায়া, ওগুলো অন্ধ বিশ্বাস কইরা। মিজান নিজের স্বার্থের কথা চিন্তা না কইরা তোর কথা চিন্তা করছে, জানে তোরা ভালো থাকস, তোরা সুখে থাকস। ও নিজের ভবিষ্যতের কথা পর্যন্ত চিন্তা করে নাই। বেঈমানের বাচ্চা, লজ্জা করে না তোর? হ্যাঁ, দিনের আলোতে নিজের মুখগুলা দেখাস কেমনে? এই ভালো মানুষের আটি, এত বড় বড় কথা কইতে হইব না। ভালোই ভালোই এই বাড়ি থেকে বাড়ি কইরা যা। আর যদি বার না হস, চুলের মুঠি ধইরা বাড়ি থেকে বার কইরা দিমু। যা এখান থেকে যা। যাইতাছি, থাকতে আহি নাই তোকে বাড়ি। একটা কথা মনে রাখিস, তোরা মিজানের সহজ সরল পাইয়া যা করছস না ওর সাথে, হ্যাঁ, মিজান তো করে ক্ষমা করলাও না, পরে আল্লাহ আছে, আল্লাহ কোনোদিন তো করে ক্ষমা করবো না। এটার মাসুল তো করে মৃত্যুর আগ পর্যন্ত দিয়া যাইতে হইব। সে আল্লাহ ঠকাইবো। শোনা, ঘরে আও। তুমি কিন্তু হাত খরচের টাকা আমরা তাড়াতাড়ি দিয়ে দিবা। এটা আবার কর্নেল লাগে নাকি? আমি তো ভাই তোরা কই যাস? আমি তো তোর কাছে আইছি। কি রে আপা, তুই এতদিন পর? কেন আইছে বোঝো না? চেহারা দেখা তো মনে হইতেছে টাকা পয়সা চাইতে আইছে। শিলা, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো বোন? আমি খুব বিপদে পড়ে তোর কাছে আইছি ভাই। বিপদ? কি বিপদ? আমার সর্বনাশ হয়ে গেছে। তোর দুলাভাই সত্যি সত্যি আরেকটা বিয়ে করছে, কইরা আমারে তালাক দিয়ে ওই বাড়ি থেকে লাত্তি মেরে বাইর কইরা। দুলাভাই তোরে তালাক দিছে, আমি কি করব? আমার তো কোনো কিছু করার নাই। রাজু, আমি তোর বোন, তুই আমার একটু আশ্রয় দিবি না ভাই? এই যে শুনেন আপা, আশ্রয় দেওয়ার মানুষ এই বাড়িতে নাই, আম্মাও নাই, আর ওই যে আপনার আদরের ভাই মিজান, সেও নাই যে আপনার ব্যাংক থেকে কসকসা নোট তুলে আপনার হাতে তুইলা দিব। ওইগুলো কি কইতেছে? এটা আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়িতে আমি একটু আশ্রয় পাবো না? আর আর তুমি যেভাবে কইতেছো মনে হয় আমি একলা টাকা নিছি, তোমরা টাকা নেও নাই? আমরা টাকা নিছিলাম, কিন্তু তোমার মতো আমাগো কপালটা খারাপ না। তুমি ডিস্টার্ব করে না তো, অনেকদিন পর শ্বশুর বাড়িতে যাইতেছি। যাও ভাই, আমি অন্যায় করছি, আমি অপরাধী, আমারে মাফ করে দে, আমার একটু আশ্রয় দে, আমার থাকার কোনো জায়গা নাই, আমাকে একটু আশ্রয় দে। কি কইলা? তোমারে তোমার এই বাড়িতে আশ্রয় দেবো? অসম্ভব। দরকার পড়লে এই বাড়িতে ফকির মিসকিন থাকবো, কিন্তু তোমার মতো বাটপার সিটার মহিলা এই বাড়িতে থাকবো না। ওরে বাবা, তুমি যে পরিমাণে নাটক করো, যে কোনো সময় আমাকে বিপদে ফেলাই দিবা। ওই ভুলটা আমি করুম না, আমি মিজান না, বুঝছো? এই নেকা কান্না কইরা কোনো লাভ নাই। বাড়িতে তালা লাগাই দিয়ে আইছি, খবরদার তালায় যদি হাত দিছেন আমি কিন্তু আপনার পুলিশের কাছে দিমু। পাঞ্জাব বজ্জাত মহিলা, বাচ্চা কাচ্চা হয় না, জামাই কি রানীর মতো বহায়া রাখবো? আইছে, আই চলো। কথাটা মনে রেখো। সরো। সাজু, 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 আমার আমার ভাইয়ের বউ আমারে কি কইলো? আমি অসভ্য বাঞ্ছা মহিলা। আমার ভাই আমারে বাটপার কইলো, বেঈমান কইলো। আমার এই ভাইয়ের জন্য আমি আমার মিজানে বেঈমানি করছিলাম না, আমি বেঈমানি করছি, আমি বেঈমানি করছি। আমার বেঈমানির কারণে আমার ভাই
ভাইটা কই হারায় গেছে আমি কইতে পারি না। আল্লাহ আল্লাহ, আমি হয়তো আমার ভাইরে পাবো না, আমি আপনার কাছে মাপ চাই। আল্লাহ আমার মাফ করে দিয়েন। আমার শয়তানির কারণে আমার মা মরে গেছে, আমি আমার মারে খাইছি। মিজান রে, তোর বোন রে কেউ আশ্রয় দেয় না, রাস্তার ফকির রে বলে আশ্রয় দিব। আমি শাস্তি পাইয়া গিয়েছি ভাই। ও ভাই তুই ঘরের আলো ম্লান হয়ে যায়, মায়ের ডাক মনে পড়ায়, নিঃশব্দ রাতে কান্না চাপা হাসি, প্রবাসী তুমি বোকা, প্রবাসী তুমি বোকা, প্রবাসী তুমি বোকা, প্রবাসী তুমি বোকা। প্রবাসী তুমি বোকা, প্রবাসী তুমি বোকা, প্রবাসী। 1 2 3 4 5। শোনো, এইটা এই মাসের ডিপোজিট বাবদ, এটা রাইখে দাও, আর বাকি হিসাব নিকাশ পরে করুন। তোমার আমার নিয়ে কত চিন্তা। ভাইজান, এই দেখো তো, এটা ভাইজান না? ভাই, কারে ভাইজান ভাইজান ডাকতেছো? হ্যাঁ, কিসের ভাইজান? কোনো ভাইজান টাইজান কিচ্ছু না। হ্যাঁ রে, ভাইজান ডাইকা মানুষের হাতে মার খাইবা? আরে আমার ভাইজান অসুস্থ, এই যে লেখা দেখো, কিডনির মধ্যে সমস্যা হয়েছে। আই চুপ করো, আবার ভাইজান ভাইজান করতেছে। দেখা হইছে ভালো কথা, হাতে যদি 10-20 টাকা থাকে সেটা দাও, আর এই জায়গা থেকে চলো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 100 টাকা ভাঙ দিয়েছে, ওটা দিতেছি। তুই? আমি সবার কাছ থেকে ভিক্ষা নেই না, আর বেঈমানদের দিকে তো ফিরাও তা হয় না। ওরে বাবা, এখনো এই অবস্থা? তেজ জানি তাই না? তোমার মতো লোকের ভিক্ষা করা উচিত, ভিক্ষা করতে করতে মইরে যাওয়া উচিত। শ্বশুর বাড়িতে যাইতেছিলাম, তোমার মুখটা যে দেখো এটা চিন্তা আমি করতে পারি নাই। আরে পাগলের সাথে এত কথা কওয়ার কি দরকার আছে? আমরা যাচ্ছি একটা কাজে, এর সাথে দেখা হইছে ভালো কথা, হ্যাঁ দামাক কমে নাই। চলো এই জায়গা থেকে, আব্বা আম্মা আমাকে জন্য ওয়েট করতেছে। চলো। আরে চাচা, যাতেই চাচা, তোদের ভিতর আল্লাহ করবো। মিজান, তুমি? তোমার এই হাল কেন? কি হয়েছিল তোমার? তুমি কই হারিয়ে গেছিলা? আমি অত টাকা নেই না, আমি 10 টাকা 5 টাকার ভিক্ষুক। আমার টাকার দরকার আছে, কিন্তু অত টাকা নেওয়ার যোগ্যতা আমার নাই। মিজান, আমি যে তোমারে কত খুঁজছি, বিশ্বাস করে এমন কোন জায়গা বাদ নাই যে আমি তোমারে খুঁজতে বাদ রাখছি। আমি তোমারে কোথাও খুঁজে পাই নাই, তোমার কোনো খবর পাই নাই। তুমি কই হারিয়ে গেছিলা? আমি বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর আমি পাগলের মতো হয়ে গেছিল। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি, কোথাও শান্তি পাই নাই। তোমার বাড়িতে আমি গেছিলাম, তোমার আব্বা আমারে কসম দিয়া তাড়াইয়া দিছে। এই জন্য তুমি ফোন বন্ধ রাখছিলা, আমার সাথে একটা বার যোগাযোগ
করার চেষ্টা পর্যন্ত তুমি করো নাই। একটাবার চিন্তা করলা না? আমার কথাটা তুমি একটাবার চিন্তা করলা না? মিজান, এই টাকাটা তুমি রাখো। না লতা, আমি আমি এই টাকা নিতে পারবো না। আমি যে বোকামি কইরা তোমারে হারাইছি, তারপরে আমার মতো মানুষে টাকা দেওয়া কারণই মানায় না, কারণই না। এখানে সামান্য কিছু টাকা আছে, তুমি টাকাটা রাখো মিজান। না লতা, না, আমি তোমার এই টাকা দিতে পারবো না। তুমি তুমি আনতে চলে যাও। দাও, তোমার জামাই যদি দেয় একটা নিপুকের সাথে কথা করতেছে, তোমার অসুবিধা হইব। আমি চাই না তোমার কোনো অসুবিধা হোক। আমি আমি হয়তো এই দুনিয়া থেকে পিলে পিলে একদিন চলে আসবো, আবার কথা পাইব না। মিজান, 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 কই যেতেছো তুমি মিজান? মিজান, প্রবাসী মিজান, তুমি সত্যিই বোকা, তুমি সত্যিই বোকা। তোমার জীবনে তুমি কিছুই পাইলা না, না পাইলা ভালোবাসা, না পাইলা সম্পদ, কিছুই পাইলা না। আর শুধু মরণটা বাকি। মিজান, টাকাটা নিয়ে যাও মিজান, মিজান। লতা, টাকা দিয়ে আর কি হইব? টাকা দিয়া কি আমি আমার সময় ফিরা পাবো? আমি কি আমার ভালোবাসা ফিরা পাবো? পাবো না লতা, পাবো না। আম্মা, আম্মা গো, তুমি বলতা না লতা তোরে অনেক ভালোবাসো? আম্মা, আজও আমার লতা অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমার কতগুলা টাকা দিতে চাইতেছে। আম্মা, আম্মা, তোমার আদরের মিজান খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো, খুব তাড়াতাড়ি। এই দুনিয়া, তুমি আমার আঙুল দিলা, দেখা দিলাম। প্রবাসী, প্রবাসী মিজান, তুই সত্যি বোকা, তুই সত্যি বোকা, তুই বড্ড বোকা। প্রবাসী মিজান, তুই সত্যি বোকা। ঘরের আলো ম্লান হয়ে যায়, মায়ের ডাক মনে পড়ায়, নিঃশব্দ রাতে কান্না চাপা হাসি। প্রবাসী তুমি বোকা, প্রবাসী তুমি বোকা, প্রবাসী